আজ আমাদের প্রথম বিবাহবার্ষিকী। সারা বছরের দৌড়ঝাঁপ আর কাজের চাপে নিজেদের জন্য সময়ই মেলে না। তাই ভাবলাম এই দিনটা শুধু আমাদের। ছোট করে কেক কেটেছি এবং ভাবলাম দুজনে মিলে সারাদিন একটু শান্তিতে সময় কাটাবো। এই ট্রিপটা কোনো গন্তব্য নয়, শুধুই একটু থেমে যাওয়ার গল্প। গুড মর্নিং ফ্রম তাসিদিং ট্যুরিজম প্রপার্টি। আজকে সকালটা জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না, নাথিং। ওইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কথা, যেটা দেখা যাওয়ার কথাই, কিন্তু সেখানে নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না। কালকে রাত্রিবেলা আমরা ডিনার অর্ডার করেছিলাম, কিন্তু খেতে পারিনি, না খেয়ে দুজনে ঘুমিয়ে গেছি। ক্রিম অফ চিকেন স্যুপ, মিক্সড ফ্রাইড রাইস, এখানে মিক্সড নুডলস, এখানে চিলি চিকেন। খাওয়া দাওয়া করে সবে উঠেছি, তখনই দেখি আকাশটা ধীরে ধীরে মেঘলা হয়ে উঠছে। পরে যে কি হতে চলেছে তখন কল্পনাও করতে পারিনি। তবে সেই মুহূর্তে শুধু প্রকৃতিটাকে উপভোগ করছিলাম, পাখির ডাক, পাতার শব্দ, আর আমরা দুজন মিলে গল্পে গল্পে যেন হারিয়ে যাচ্ছি। পুরনো স্মৃতি ঘেটে ফিরে গেছিলাম যেন একেবারে শুরুতে। কিভাবে যে অর্ধেকটা দিন কেটে গেল বুঝতেই পারিনি। আজকে আমাদের কালিম্পংয়ে সেকেন্ড দিন। এখন 1:40 বাজছে। আমরা সারা সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছি। সারা সকাল থেকে 1:40 অব্দি হেলতে দুলতে খাওয়া দাওয়া করে ল্যাদ খেয়ে এখন একটু লোকাল কিছু পয়েন্টস আছে, সেগুলোয় যাব। লোকাল না, একটু দূরেই, যদিও 30-40 কিলোমিটার দূরে। পুরো ল্যাদ, ফুল ল্যাদ, নাথিং এলস। লেটস গো। এই ট্রিপটা শুধু আরাম আর নির্জনতাকে ঘিরেই। তাই ভেবেছিলাম 6th মাইল ফরেস্ট ব্লকটা একটু ঘুরে আসি, প্রকৃতির কাছাকাছিও থাকা হবে। কিন্তু তখন জানতাম না এই জার্নিটাই আমাদের পুরো ট্রিপটা পাল্টে দেবে। জাস্ট নোংরা একটা জায়গায় ফেসে গেছি, বিশাল জায়গা। আমরা পৌঁছালাম ডেলো ফটক, কিন্তু আমরা ডেলোতে এখন যাবো না, ফেরার সময় যাবো। সকালের ঝলমলে রোদের মধ্যে যেটা একটা সুন্দর শান্ত ড্রাইভ হওয়ার কথা ছিল, সেটা ধীরে ধীরে রূপ নিচ্ছিল এক অজানা অ্যাডভেঞ্চারে, বরং বলাই যায় একটু ভয়ঙ্কর যাত্রায়। এই রাস্তাটা বুঝেছি, নাও আই নো। সাংঘাতিক এই রাস্তাটা, তুই দেখ। মানে স্লোপগুলো? হ্যাঁ, যে মেঘগুলো একটু আগেও আমাদের মাথার উপর ছিল, এখন তার আমাদের সামনে, রাস্তা জুড়ে। প্রতি মুহূর্তে ঠান্ডাও বেড়ে চলেছে। হঠাৎ করে সামনে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, হেডলাইট জ্বালিয়েও কোনো লাভ হচ্ছে না। চারদিকটা যেন কুয়াশায় নয়, মেঘে ডুবে গেছে। আর সন্ধ্যা নামার সাথে সাথে সূর্যের আলোও আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। অবশেষে পৌঁছালাম 6th মাইল ফরেস্ট ব্লকে। এখানে আমি আগেও এসেছি, কিন্তু এই অন্ধকারের মধ্যে এই জায়গাটা যেন অপরিচিত লাগছিল। একটু ভয় লাগছিল না বললে কিন্তু ভুল হবে, কিন্তু যা দেখলাম নিজেরাই দেখুন। পাহাড়, বন আর মেঘে মোড়া এক নির্জন স্বর্গ 6th মাইল ফরেস্ট ব্লক। কালিম্পংয়ের কাছেই একটুখানি ভিতরে, যেখানে কংক্রিটের শব্দ নেই, আছে শুধু পাখির ডাক আর বাতাসে পাতার মৃদু আওয়াজ। চারিদিকে ঘেরা ঘন পাইনের জঙ্গল, দূরে ঢেউ খেলানো পাহাড়, আর তার গায়ে ঘুরে বেড়ানো মেঘের ছোঁয়া। যারা প্রকৃতির কোলে নিরালয় কিছুক্ষণ কাটাতে চান, তাদের জন্য এক নিঃশব্দ আশ্রয়।
জঙ্গলে কিছুক্ষণ সময় কাটিয়ে যখন ফিরতে শুরু করলাম, ভেবেছিলাম পরিস্থিতি পাল্টে যাবে। আশা করেছিলাম কিছুটা হয়তো কুয়াশা থাকবে, কিন্তু কুয়াশা যেন আরও ঘন হয়ে উঠেছে। চোখ যেন ঠিকমতো সাহায্য করছিল না। শুধু নিজের অভিজ্ঞতা আর অনুভূতিকে ভরসা করে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। পাহাড়ি পথে রাতের অন্ধকারে যদি আগে থেকে কোনো অভিজ্ঞতা না থাকে, এমন ড্রাইভ এড়িয়ে যাওয়াই ভালো। सीधा ये बंद है। আমাদের অ্যানিভার্সারি ডিনারটা আমরা বাইরে করবো বলে একটা ভালো এরকম একটা কোর্টইয়ার্ড রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। আর কেউ নেই, আমরাই তো অনলি কাস্টমার, যেটার জন্য সার্ভিস তো ফার্স্ট পাবো। কিন্তু কি সুন্দর ডেকরটা জায়গাটা। নিচেও বসার ব্যবস্থা আছে, ওই যে নিচেও টেবিল চেয়ার পাতা। রাতের খাবার শেষ করে আমরা হোটেলের পথে ফিরতে শুরু করলাম। মনটা খুব শান্ত লাগছিল। এমন একটা দিন কাটিয়ে সত্যিই ভালো লাগছিল। এই বিশ্রামটা দরকার ছিল আমাদের দুজনের জন্যই। আর দিনের শেষে যে ছোট্ট অ্যাডভেঞ্চারটা হলো, সেটাই যেন পুরো ট্রিপে একটা মজার মোড় এনে দিয়েছে। হোটেলে ফিরে আসার পর ফ্রেশ হয়ে নিয়ে মনে হলো, এত সুন্দর একটা সন্ধে যদি বাইরে না কাটাই তাহলে কিন্তু মিস করব। তাই নেমে এলাম একটু ঘুরে দেখতে। প্রপার্টির অসাধারণ সাজসজ্জা, পুরনো রাজকীয় আমেজ, সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। বাইরে থেকে দেখলে মনে হয় যেন এ কোনো রাজবাড়ি, কিন্তু তার সঙ্গে একরকম রহস্যও যেন জড়িয়ে আছে। আমরা ঠিক করলাম যে আমরা সন্ধ্যেবেলাটা লনে বসেই কাটাবো, কারণ শীতের মধ্যে এইরকম এক রাজবাড়িতে থাকার সুযোগ বারবার আসে না। প্রায় 1 ঘন্টা বাইরে সময় কাটিয়ে আমরা রুমে ফিরে গেলাম, কারণ তার পরের দিন আমাদের কলকাতায় বাড়ি ফেরার পালা। ফলে আজকের পর্ব এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।